রিলেটেড হচ্ছে থাকবে 10 মার্ক। তারপর হচ্ছে 10 না 15 মার্ক মানে থিওরি গুলা লিখতে হবে। প্রত্যেকটা এক্সপেরিমেন্টে আপনারা মোটামুটি ডেরিভেশন পড়ছেন না? হ্যাঁ ম্যাম। পড়ছেন? একটা 5 মার্ক করে এরকম 3টা মেবি ডেরিভেশন আপনাদের লিখতে দিতে পারে। এজন্য আপনাদের 7 টায় প্র্যাকটিক্যাল পড়তে হবে। তো ডেরিভেশনের জন্য আপনারা ফার্স্ট নাম্বার চ্যাপ্টারটা বাদ দিতে পারেন। ফার্স্ট চ্যাপ্টারটা বলতেছি, ফার্স্ট এক্সপেরিমেন্টটা ডেরিভেশনের জন্য বাদ দিতে পারেন। ওখানে কোনো ডেরিভেশন নাই, তো ওটা থেকে শুধুমাত্র ওই যে ছোট কোশ্চেনের জন্য পড়বেন, কুইজের জন্য পড়বেন আর ছোট ছোট কোশ্চেনের জন্য পড়বেন। বুঝতে পারছেন? ক্লাসটা তো রেকর্ড করতেছেন নাকি? ম্যাম আমি তো রেকর্ড করতেছি না ম্যাম, হচ্ছে আমি আজকে বাহিরে একটু, আমি তো জানতাম না যে আজকে ক্লাস আছে। বাকি কেউ রেকর্ড করতেছেন না? হাবিবি তো করে, কিন্তু হাবিবির তো সাউন্ড দেওয়া হয় না। ম্যাম, আপনি করেন। এতক্ষণ পরে বললে হবে? আপনারা সবসময় কেন রেকর্ডিং নিয়ে এই ঝামেলাটা করেন? ম্যাম আমি করতেছি, কিন্তু ফোনে করছি রেকর্ড। আচ্ছা, করলেই হবে। কেন আমি বুঝি না। মানে আপনারা এই গ্রুপের এই F2 সেকশনের সিআর, উফ, আপনারা মানে কোনো কিছুই কোনো ইয়াতে সবকিছু মনে হয় আমারই করতে হয়। ইনফরমেশন শুধু পাস করার জন্য সেই ইনফরমেশন আমি গ্রুপেই পাস করে দিই। শুধু একটা বলি যে রেকর্ডিং করতে, প্রত্যেকবার রেকর্ডিং নিয়ে সেম কাহিনী। ম্যাডাম এইটার এটা হয়েছে, ম্যাডাম ওইটা এটা হচ্ছে, এইসব কাহিনীর পর কাহিনী। একটা নরমাল রেকর্ডিং আমাকে বলতেন, আমি আগে থেকে সবগুলাই এক্সটেনশন অ্যাড করে রাখতাম এই জিমেলে। আপনার ওখানে কি স্ক্রিনে ভয়েস রেকর্ড হইতেছে? জি ম্যাম, হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। হাবিবি, আপনারা সিআরশিপ থাকার দরকার নাই। প্রত্যেকবার সেম কাহিনী, প্রত্যেকবার সেম কাহিনী। আচ্ছা, ম্যাম ম্যাম কে বলেন? ম্যাম আজকে শুধু F2 এর ল্যাব ছিল, F1 এর ল্যাব হবে? হ্যাঁ বাবা, গ্রুপ যেহেতু সবখানে দিচ্ছি, থাকেন, জয়েন করেন। অ্যাটেন্ডেন্স আপনাদের F1 এরটা আমি হচ্ছে আপনার ফিজিক্যাল যেদিন ক্লাস করবেন ওই দিনে যারা যারা অ্যাটেন্ড থাকবে তাদেরকে এই জি ডেটেও ম্যাম। অ্যাটেন্ডেন্স দিয়ে দিবেন। বুঝতে পারছেন? ফেয়ার এনাফ? ওকে। কিন্তু আমি আগে থেকে জানাই নাই। F1 এর কারো কোনো সমস্যা আছে? না ম্যাম। ম্যাম ঠিক সমস্যা নেই। আছে, ঠিক আছে। যেহেতু আমি ফার্স্ট থেকে জানাই না, এই জন্য অনেকেই হয়তো জয়েন করতে পারবেন না। যদিও জানাইলেও খুব কমই জয়েন করবে, সবাই বাইরে বাইরে ঘুরতেছে এখন মোস্টলি। আচ্ছা, তারপরেও হচ্ছে এই সিচুয়েশনটা। আর F2 কোনো সুযোগ নেই। F2 কে ক্লাস যেহেতু রুটিন ক্লাস ছিল, হাবিবিও কল দিছিল আমাকে। আর রুটিন ক্লাসও যেহেতু আমার 12টা 20 পর্যন্ত ছিল। আর আপনাদের আজকে আমি রুটিনেও দেখছি আর কোনো ক্লাস নেই, সুতরাং আমি হচ্ছে ক্লাসটা নিচ্ছি। আপনারা যারা অ্যাটেন্ড করবেন তারা অ্যাটেন্ডেন্স পাবেন, যারা করবেন না তারা পাবেন না। গ্রুপে একটা চটপট করে মেসেজ দিয়ে যান, আমি হচ্ছে ইয়া বন্ধ করে দিচ্ছি, মানে পারমিশন লাগবে এরপর থেকে ঢুকতে। বুঝছেন? 20 জন মাত্র। গ্রুপে একটা চটপট মেসেজ দিয়ে দেন যে ম্যাম হচ্ছে ইয়া হোস্ট কন্ট্রোলে ইয়া ট্রাস্টেড দিয়ে দিচ্ছে। তা আমরা হচ্ছে কোথায় ছিলাম? কে একজন বলেন। ল্যাবের যেই থিওরি এক্সামটা, ডেরিভেশন গুলা। হ্যাঁ, ডিরাইভেশনের জন্য তার মানে আপনারা স্প্রিং আর স্ক্রু, ওই যে ওটা হচ্ছে ডিরাইভেশন, ওখানে তো কিছু নাই, ওটা বাদ দিতে পারেন। ওইটা থেকে ওই যে ভার্নিয়ার স্কেল কনস্ট্যান্ট, ভার্নিয়ার কনস্ট্যান্ট কি, লিস্ট কাউন্ট কি, এইসব। তারপর হচ্ছে কিভাবে ইরর গুলা হয়, পজিটিভ ইরর কখন, নেগেটিভ ইরর কখন, স্ক্রু গজের জন্য কখন, পিচ কি, এইসব। আর কেন আমরা ভার্নিয়ার ইউজ না করে হচ্ছে এই ইয়া ইউজ করি, এটার নাম কি, সরি, স্লাইড ক্যালিপার ইউজ না করে বা ভার্নিয়ার ক্যালিপার ইউজ না করে আমরা কেন স্ক্রু গজটা ইউজ করি, কখন ইউজ করতে হয়, কোনটা কেমন সূক্ষ্ম মান দেয়। আর ওইটার হচ্ছে মানে মানটা ডিটারমাইন করা, ওই যে একটা সূত্র না, ফার্স্টে হচ্ছে কি আমাদের মেইন স্কেল রিডিং প্লাস ভার্নিয়ার স্কেল রিডিং প্লাস হচ্ছে কি ইরোর, ওইরকম করে আমরা যে বের করি, ওই সূত্রগুলা হচ্ছে আমাদের মনে রাখতে হবে। তো ওই এই সব জিনিসপাতি পড়বেন। এখন যা যা বলছি ফার্স্ট নাম্বার এক্সপেরিমেন্ট থেকে সাজেশন দিয়ে দিছি নাকি?
জি ম্যাম। বাকিদের কি অবস্থা? বাকিরা কেউ কথা বলে না কেন? সাব্বির জি ম্যাম। কি অবস্থা? শুনতেছেন? আলহামদুলিল্লাহ ম্যাম, ভালো। আপনি কি অবস্থা? আমি আপনি কেমন আছেন ওইটা জিজ্ঞেস করতেছি না, পড়াশোনা শুনতেছেন, বুঝতেছেন কি কি বলতেছি? জি ম্যাম, শুনছি তো। আচ্ছা ঠিক আছে, ভালো করে শুনে রাখেন। বাকি কে? আহ বাকি হচ্ছে তানজিন। তানজিন কি অবস্থা? তানজিন, সাজিদ, ম্যাম ও হসপিটালে আছে। ও কোথায়? তানজিম ম্যাম হসপিটালে। না, ইয়েস ম্যাম, তানজিন, আসি ম্যাম। তানজিন সাজিদ জি ম্যাম। ও হসপিটালে আছে। ওরে বাবা রে বাবা, মানে হাবিবি সবার আগে এক্সপার্ট অ্যাটেন্ডেন্স নেওয়ার জন্য। মানুষের কি আমি বুঝি না, কি লাভ হবে হাবিবি আপনার মানুষের অ্যাটেন্ডেন্স আপনি নিয়ে? ম্যাম, আমি একটু বাইরে আছি ম্যাম। ওকে বলছিলাম ম্যাম। বাইরে থেকে ইয়ে করছে। আপনি কেন বাইরে? থিওরিটিক্যাল এক্সাম হবে, বুঝছেন? এই থিওরিটিক্যাল এক্সামটা দুজনের একসাথেই হবে, মানে F1 F2। এখন আমাকে আপনারা বসে হচ্ছে একটা টাইম দেন যে কোন দিন আপনাদের হচ্ছে মানে থিওরি ক্লাসে আপনারা হচ্ছে আমাকে ল্যাব এক্সামটা দিয়ে দিবেন। এটা হচ্ছে আমাকে এপ্রিল মান্থে, এপ্রিলে বলেন। এপ্রিলে ফার্স্ট উইকেই দেই। ফার্স্ট উইকে তাহলে একটা কুইজ দেন, কুইজ ম্যাম দিয়ে কুইজ একটু তারপর পরে নিয়েন ম্যাম, এটা একটু আগে নেন কারণ এটা থিওরি বাবা, এটা থিওরি ফাইনাল। কুইজ তো কুইজ যেটার উপর হবে, কুইজের ছোট ছোট কোশ্চেন আসবে, আর থিওরি ফাইনালে বড় ছোট সব আসবে। ফার্স্টে হচ্ছে 5 মার্কের হচ্ছে শর্ট কোশ্চেন আসবে আপনাদের, তারপর 15 মার্কের হচ্ছে ডিরাইভেশন আসবে আপনাদের, তারপর আবার 5 মার্কের হচ্ছে আপনাদের গ্রাফ আঁকতে দিব, বুঝছেন? এটা হচ্ছে 25 মার্কের আপনাদের এক্সাম, যেটা 1 ঘন্টা 10 মিনিট টাইম। এখন এটাতে ভালো করতে হলে অবশ্যই আগে কুইজটা দিয়ে ভালো করতে হবে, নাকি না? জি ম্যাম। এখন আপনাদের সাথে আমার হচ্ছে সোমবারে ক্লাস আছে, আর বৃহস্পতিবার ক্লাস আছে। এই এই দুইটাতে যদি আপনারা দুইজন করেই আসেন, মানে F1ও আসেন F2ও আসেন, তাহলে আমাদের নেক্সট যে উইক খুলবে ওই উইকে আমাদের ল্যাব শেষ হয়ে যাবে। কি বলতেছি বুঝতেছেন? সোমবারেও আপনার মানে সোমবারে আপনাদের আর কোথাও ক্লাস নাই, শুধুমাত্র আমার সাথে আছে, এটাই তো? হ্যাঁ ম্যাম, এই ফোনে শুধু আপনার সঙ্গে এসেছে ক্লাস। জানেন তাসনিম লেফট কেন? আবার জয়েন করছেন। আচ্ছা, বাকি কেউ আরেকজন রেকর্ডার অন করে রাখেন। আমাকে এখন ডেট একটা দেন, কোন দিন করবেন? তাহলে আমরা নেক্সট উইকে, তাহলে সোমবারে F1ও আসতেছি F2ও আসতেছি, ঠিক আছে? ম্যাম আমরা আজকে রাতের মধ্যে আপনাকে জানাই দিব নি ম্যাম। আচ্ছা, আমি তো ভাবছিলাম একটু বসে ডেট গুলো ফাইনাল করতে, কারণ পরপর অনেক জিনিস তো। 30 তারিখ হচ্ছে সোমবার হয়, ওই দিন হচ্ছে ল্যাব কুইজ দিয়ে দিলে তো হয়। না না, ফার্স্টে আগে ল্যাব গুলো তো শেষ করতে হবে বাবা। ম্যাম ল্যাব অনলাইনে শেষ হয়ে যাবে না? না, আমরা হাতে কলমে করতে হবে না, মান নিতে হবে না। আচ্ছা, আপনাদের সাথে আমাদের 26 তারিখের পর হচ্ছে 30 তারিখ হচ্ছে মানডে। ওকে, এই দিন হচ্ছে হাফ রিফ্লেকশন হাতে কলমে মান নিতে পারবেন। আর হচ্ছে আরো একটা আছে রিজিডিটি মডিউলাস, ওইটাও কম টাইম লাগবে, আশা করি মানডেতে শেষে যাবে। তাও হচ্ছে আমি মানডে প্লাস থার্সডে 2 তারিখ পর্যন্ত রাখলাম, তার মানে 2 তারিখে আমাদের ল্যাব ক্লাস শেষ হয়ে যাবে, ঠিক আছে? জি ম্যাম, 14 তারিখ এরপর আমাদের ম্যাম হচ্ছে ক্লাস আছে 7 তারিখ 8 তারিখ। আহ, তো ম্যাম এই 2 দিন আপনি তো কুইজ নিতে চাইলেন, থিওরির যে কুইজটা আছে সেটা। আর এরপরে ম্যাম ক্লাস আছে হচ্ছে কবে এটা, 13 তারিখ, সরি 14 তারিখ 15 তারিখ ম্যাম। 14 তারিখ তো বন্ধ, 1 নভেম্বর। আপনাদের সাথে আমার তাইলে কোন ম্যাম কোন বার 15 থিওরি ক্লাস আছে বলেন তো একটু? থিওরি ক্লাস 2 তারিখের পরে কোন দিন থিওরি ক্লাস আছে? থিওরি মঙ্গলবার ক্লাস বুধবার কবে করে হবে? আপনি থিওরি ক্লাস মঙ্গলবার। ম্যাম।
হ্যাঁ মঙ্গলবারে হয়, তাহলে এই যে 7 তারিখ, তাহলে আমরা 7 তারিখে হচ্ছে ল্যাব কুইজ দিয়ে দিব, ঠিক কিন্তু আছে? ম্যাম আপনি না বললেন ল্যাব কুইজের আগে থিওরি কুইজটা নেবেন। ল্যাব কুইজের আগে থিওরি কুইজ না, বলতেছি থিওরি, শুনেন, মাথা ঠান্ডা করেন, আমি বুঝতেছি জটিল। 40 মার্কের ফাইনাল, বুঝছেন? 40 মার্কের ফাইনালকে 2 ভাগে ভাগ করব, 25 মার্কের ফাইনাল থিওরি প্লাস 15 মার্কের ফাইনাল প্র্যাকটিক্যাল, দুইটা মিলে 40 মার্ক হয়। এখন জি 25 মার্কের এক্সামটা আমি আপনাদের ল্যাব কুইজের পরে নিতে চাচ্ছি, বুঝছেন? 25 মার্কের এক্সামটা জি ম্যাম বুঝছি। কেন নিতে চাচ্ছি, কুইজটা দিলে আপনারা একটা আইডিয়া পাবেন, এমনি তো ল্যাব কুইজ কি হবে কোনো মাথার মধ্যে ঢুকতেছে না, আইডিয়া একটা পাবেন কোশ্চেন কেমন হতে পারে না আসার বিষয়। এরপরে হচ্ছে 25 মার্কের পরীক্ষাটা আপনাদের ভালো হবে, মানে ভালো হওয়ার জন্য আমি চাইতেছি আর কি। ম্যাম কি তাহলে বলতে, ল্যাব কুইজ হচ্ছে আমাদের 7 তারিখে। 7 না আর একটু পরে দিবেন বলেন? ম্যাম 8 তারিখে দেন, আর একটু পরে দিলে ম্যাম পরের সপ্তাহে যাইতেছে, পরের সপ্তাহে তো 14 তারিখ আপনি ক্লাস পাইতেছেন, ওই দিন বন্ধ। 15 তারিখ শুধু হুম, ক্লাস পাইতেছেন আপনি। তাহলে 15 তারিখ দিয়ে দিই, কি বলেন? ওকে আপনাদের ম্যাম, এটা কি ল্যাব পরীক্ষা কি কুইজ হবে? নাকি ম্যাম ল্যাব ফাইনালের থিওরি কোনটা? ল্যাব কুইজও হবে, সাথে আমরা ক্লাসও করব, বুঝছেন? ওকে ম্যাম, জি জি ক্লিয়ার। মানে ল্যাব কুইজ বেশিক্ষণ হবে না, 30-40 মিনিট হবে, আমাদের তো 1.5 ঘন্টা ক্লাস পাবো না, এরপর আমরা জি ম্যাম, ক্লাসও করব। আমি জি ক্লাস কেন করাইতেছি, কারণ আমরা হচ্ছে কুইজ 4টা নেওয়ার প্ল্যান করতেছি, বুঝছেন? ওকে ম্যাম। এই জন্য হচ্ছে চাইতেছি যে মানে টাইমগুলো যাতে ইউটিলাইজ হয়, কোনো টাইম যাতে ব্যর্থ না হয়। নাকি 3টা দিলে আপনারা স্যাটিসফাইড কুইজ, তাহলে না আমারই ম্যাম ভালো, আমার 4টাই খাতা থাকবে। ব্যর্থ হবে না। আপনাদের তো আসলে 4টা নেওয়ার কথা না, আপনাদের কোশ্চেন টোশ্চেনও ইজি করছি। না নিব না, 3টাই নিব। উম, না ম্যাম না থাকবে ম্যাম, নিন। মেকআপ কুইজ একটা নিয়েন। কেন? ম্যাম আমরা অনেকেই কুইজ যাদের মিস করছি, নরমালি আবার দেখুন ম্যাম যাদের কুইজের মার্কও অনেকের খারাপ। তো পরবর্তীতে একটা মেকআপ কুইজ তো নিলে মার্ক সবার খারাপ, জন্যই। এটা কার দায়িত্ব মার্কটা ভালো করা? পরে আসেন নাই কেন? আর যারা মেডিকেল রিজনে ছিল তারা তো আমার সাথে যোগাযোগ করছে, ওদের হচ্ছে কুইজ, একটা পার্সোনাল কুইজ নিয়ে নিব, শেষ, আমার খাতা কম দেখতে হবে। 50 জনের খাতা দেখা মানে বুঝেন? ম্যাম দরকার হলে খাতা আমাদের দিয়েন ম্যাম, আমরা দেখে দেবো, আপনার কষ্ট করতে হবে না। আপনাদেরকে পিডিএফ বানায় সেন্ড করতে বললে আপনারা 3 দিন পরে সেন্ড করেন, তা দেখে দিবেন, তাহলে তো হয়েছিলই। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমরা যাই হোক ম্যাম মজা নিয়েন ম্যাম একটা কুইজ। মজাটা মজার জায়গায় আছে, দেখি চেষ্টা করব 4টা কুইজ নেওয়ার জন্য, দুষ্টামি করতেছিলাম আপনাদের সাথে, যদি পারি তো ইনশাল্লাহ নিব, যদি টাইমে কুলায়, বুঝছেন? সব মিলে এই জন্য একটা প্ল্যান লাগবে, ওই প্ল্যানটা করতে আপনাদের সাথে বসছি। তাহলে 15 তারিখ আমরা ল্যাব কুইজ দিচ্ছি, আর আপনাদের কখন আম, কি বলে, ফাইনালের কোনো ম্যাম ডেট আমাদের দিচ্ছে? প্রেজেন্টেশন। ম্যাম ওই ফাইনালের যে মেবি, একাডেমিক হ্যাঁ ক্যালেন্ডারে যা আছে তাই। কত, 26 না? জি ম্যাম। একটু দেখে জানান তো, 26 তারিখ, তাহলে 15 তারিখ কুইজ নিলে তো ধরা খেয়ে যাব। ম্যাম 8 তারিখ ছাড়া কোনো ওয়ে দেখি না ম্যাম, কারণ 26 তারিখে তো আমাদের। হ্যাঁ, কারণ 1 সপ্তাহ আগে ল্যাব শেষ করতে হয়। আচ্ছা শুনেন, তাহলে 8 তারিখে আমরা কুইজটা দিব, আর 15 তারিখে আমরা ল্যাব ফাইনাল দিব, এই দুইটা ফিক্সড, ঠিক 15 আছে? তারিখে ল্যাব। জি ম্যাম। হ্যাঁ, 15 তারিখের আগে 14 তারিখ তো বন্ধ, আচ্ছা ঠিক আছে, 14 তারিখ বন্ধ, তাহলে সবার টাইমও পাবে, এরপর আবার ঘুরে ঘুরে করে এরপর বলবেন ম্যাডাম আমার খারাপ হয়েছে, তাহলে হবে? ম্যাম আপনার থিওরির যে আরেকটা কুইজ ছিল ম্যাম, ওইটা কবে নেবেন? ওটা তো 31 তারিখ ডেট দিলাম না আমি, ওকে ম্যাম। 31 তারিখ ডেট দিছি তো, মানে 3rd নাম্বার কুইজ। জি ম্যাম। তাহলে 8 তারিখ আমি কি করতেছি,
ল্যাবে নেওয়া যেত, কিন্তু ল্যাবে তো আপনাদের টুল না, আপনারা 50 জন কিভাবে বসবেন? কুইজ দিতে হলে তো সবাইকে বসতে হবে, তাই না? হ্যাঁ ম্যাম, এটা ল্যাবে না সমস্যা। হয় আমরা ল্যাবে না হয় আমরা থিওরি ক্লাস নিয়ে নিব, যদি ওরকম বেশি মানে theory শেষ হয় আর কি, তখন বুঝছেন। কিন্তু ওকে ম্যাম। পরীক্ষাতে তো সবাই ভালো করে বসতে হবে, ওই জন্য বলতেছে 8 তারিখ তাহলে আমার ল্যাব কুইজ। ওকে, ফাইনাল এভরিওয়ান। জি কোনো সমস্যা জি থাকলে ম্যাম, বলেন। ফাইনাল। ওকে ম্যাম, রাজ। ইয়া, রিফা, কাইফ কই? কাইফ ও, কাইফ কেউ নাই। কাইফ নাই ম্যাম মনে হয়। তারপর জারিন ঠিক আছে সব ডেট? জি 15 ম্যাম, তারিখ ঠিক আমরা আছে, তাহলে ল্যাব সমস্যা ফাইনাল নেই। দিচ্ছি। ল্যাব ফাইনাল তাহলে আমার 15 তারিখ। জি ম্যাম। আমি লিখে নিচ্ছি, পড়ার উল্টাইয়েন না। আর 8 তারিখ হচ্ছে ল্যাব কুইজ। জি ম্যাম। আর আর হচ্ছে ল্যাব কুইজের পরে 15 পরে আমরা কত তারিখ ল্যাব পাচ্ছি? ম্যাম প্রেজেন্টেশন। প্রেজেন্টেশন দিব আগে, ল্যাবটা শেষ করি। ল্যাব শেষ করার পর ল্যাবে তো ফাঁকা থাকবে, এরপর ল্যাবের প্রেজেন্টেশন নিয়ে নিব, বুঝছেন। ওকে ম্যাম। 15 তারিখের পর হচ্ছে 26 তারিখের আগে উম, আপনাদের থার্সডে কোথায় তাহলে? 15 তারিখে 16 তারিখ থার্সডে, বেশি আয়া হয়ে যায়। আচ্ছা, 20 তারিখ আপনারা তাহলে আমাকে দিবেন। 20 তারিখ মানডে। জি ম্যাম, 20 আমাদের তারিখ, F1 এর ক্লাস আছে। হ্যাঁ, তাহলে 20 তারিখ আপনাদের ল্যাব প্র্যাকটিক্যাল ফাইনাল, বুঝছেন সবাই। 3টা পরীক্ষা, একটা কুইজ। কুইজ 8 তারিখ দিচ্ছি। 15 তারিখ আপনাদের ল্যাব ফাইনাল। 20 তারিখ আপনাদের ল্যাব প্র্যাকটিক্যাল ফাইনাল। ল্যাব A+ পাওয়া অনেক ইজি, অনেক ইজি। এগুলো কুইজে একটু মোটামুটি মার্ক নিবেন, ফাইনালে মোটামুটি মার্ক নিবেন, প্র্যাকটিক্যালে মোটামুটি মার্ক নিবেন, রেজাল্ট অনেক ভালো আসবে, বুঝছেন। কেউ A- নিচে প্রায় পাবেন না এরকম। থার্ড কুইজ 31 তারিখ, 8 ল্যাব কুইজ, 15 তারিখ ল্যাব ফাইনাল। হ্যাঁ, ম্যাম A+ পাবো, A- কি? জি জি, কি বলছেন? ম্যাম A+ পাবো। আপনারা যদি করেন তাহলে পাবেন, আমার তো দিতে মানা হয় নাই। আমি তো খাতা দেখাবো, দেখবেন খাতা। আমি তো কোন মার্ক কম দেই না, মার্ক নিয়ে তো ঝামেলা করি না আমি। আচ্ছা, তাহলে হচ্ছে আম, সব বাদ বাকি এগুলো সব ফাইনাল হইলো। আর 31 তারিখ তো আমরা থার্ড কুইজ দিচ্ছি। এর মধ্যে প্রেজেন্টেশনের আমি টপিক দিয়ে দিব 17 তারিখের আগেই দিয়ে দিব, দেখি 17 তারিখ অথবা 18 তারিখ টপিক গুলো দিয়ে দিব। আর এর মধ্যে তো কাজ যা চাইছেন, ল্যাবের রিপোর্ট, যাদের হচ্ছে F2 তো মেবি কম্পাউন্ড পেন্ডুলাম ল্যাব রিপোর্ট লেখা বাকি, তাই না? জি ম্যাম। আচ্ছা, আর একটা গুড নিউজ দিই। নেক্সট ল্যাব গুলাতে রোজা রমজানের দিন ঈদ সালামি গুড নিউজ। আপনাদের তো ভাইবা নিছিলাম আমি, তাই না? এই যে F1 F2, জি ম্যাম। F1 এ সবার ভাইবা ভালো হয়েছে? ইয়েস ম্যাম, ভাইবা নিছিলেন? F1 এ সবার ভাইবা ভালো হয়েছে? আমাদের F1 এ কি ভাইবা জি নেওয়া ম্যাম। হয়েছিল ম্যাম? আপনারা কি ভাইবার আরেকটা চান্স চান, যে মানে আমি একবার একটা সবগুলোর উপর একটা ভালো করে ভাইবা নিব? আপনারা বা অথবা 4টা পড়ে আসবেন, 2টা ক্লাস আছে, আপনাদের ওই অনুযায়ী মার্ক দিব। আমি না, জি ম্যাম, সেটাই করলে ভালো হয়। জি ম্যাম, জি ম্যাম। জি ম্যাম। তাহলে আহ তাহলে হচ্ছে শুনেন, আপনাদের তারিখে তো শেষ হয়ে যাবে ল্যাব ফাইনাল, সরি ল্যাবের থিওরি কত তারিখে শেষ হবে? 2 তারিখে তো শেষ হবে। এর পরে 2 তারিখে তার মানে আপনাদের ল্যাব শেষ, ঠিক আছে। জি ম্যাম। এরপরে আবার ল্যাব আছে না, এরপরে 2 তারিখের পরে ল্যাব ক্লাস তাও তো আছে, তাই না? মানডে আছে, 13 তারিখ আছে, আবার হচ্ছে 16 তারিখ আছে। 13 তারিখে হচ্ছে F1,
ভাইবা প্রিপারেশন নিয়ে আসবেন, প্লাস হচ্ছে আপনারা প্র্যাকটিস করবেন, ওকে ম্যাম। প্লাস হচ্ছে ভাইবা। তাহলে আপনাদের জন্য ইজি হবে, কারণ আপনার 15 তারিখে হচ্ছে পরীক্ষা, তো আপনি 13 তারিখে যদি পড়ে ফেলেন তাহলে 15 তারিখে তো আপনি ভালো করবেনই নাকি। জি ম্যাম, অবশ্যই। আর হচ্ছে আবার 16 তারিখে হচ্ছে আপনাদের, আপনারা কি 13 তারিখ দিবেন নাকি 16 তারিখ দিবেন বলেন? ভাইবা যদি দিবেন একসাথে বলেন, তাহলে একদিনই আমি প্রিপারেশন নিয়ে সবার ম্যাম ভাইবা নিয়ে নিব। 13 তারিখেই নেন ম্যাম। একটু 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 প্লিজ থেকে ম্যাম। কে আছে আমার 13 তারিখই নেন। বাকিরা জারিন একটু কি রে, আমার জি ম্যাম, লেআউট নেন। তো ছিল একটা শান্ত জি ম্যাম 13 তারিখে নিয়েন। তাহলে আপনাদের জন্য বেটার হচ্ছে। ম্যাম, ল্যাব হচ্ছে ওকে, প্র্যাকটিক্যাল যেটা আছে, মানে ল্যাব ফাইনাল প্র্যাকটিক্যাল যেটা আছে ওইটা কি গ্রুপ ওয়াইজ হবে? না না, ওইটা ইন্ডিভিজুয়াল করতে হবে বাবা, এই জন্য আমি বারবার বলছি। তাহলে 13 তারিখ হচ্ছে ভাইবা দিবেন আপনারা, যার ভাইবা নিব শুধুমাত্র সে আসবে, বাকিরা গ্রুপে গ্রুপে, সবাই বাকিরা গ্রুপে গ্রুপে, দুইটা গ্রুপ একটা এক্সপেরিমেন্ট করবেন, বুঝছেন? জাকির ভাইকে আমি বলে দিব, উনিও হচ্ছে দেখায় দেখা দিবে আপনাদেরকে। কি বলছি বুঝছেন সবাই? জি জি ম্যাম। ম্যাম। এই জি যে ম্যাম। করলে আপনারা 20 তারিখ পরীক্ষা ভালো করবেন। মোস্ট অফ দা হচ্ছে মানে যারা খারাপ করছে, একদম খারাপ, ওরা হচ্ছে একদম যন্ত্রপাতি ধরে নাই, সারাক্ষণ আড্ডা দিছে, এই প্র্যাকটিসের টাইমও ঠিক করে নাই। এখন আমি আপনাদেরকে প্র্যাকটিসের জন্য 2 দিন দিচ্ছি। একদিন হচ্ছে 13 তারিখ, 13 তারিখে আমি ভাইবা নিব, যেটা বাসা থেকে প্রিপারেশন নিয়ে আসবেন, আর হচ্ছে প্র্যাকটিস করতে থাকবেন। প্লাস হচ্ছে আবার 20 তারিখ তো আপনাদের ফাইনাল, 16 তারিখ আবার আপনারা একটা প্র্যাকটিসের টাইম পাবেন বৃহস্পতিবার। লাকিলি ওই দিন আপনারা ফ্রি আছেন, তাই না? বৃহস্পতিবারে তো আপনাদের আর কোনো ক্লাস নাই, এমন নাই যে F1 এর এদিকে টান, F2 এর ওদিকে টান, সবাই আসবেন। তাহলে F1 F2 আমি প্র্যাকটিস রাখলাম 13 তারিখ আর 16 তারিখ। 13 তারিখে আপনাদের আবার ভাইবা হবে। এই ভাইবা যদি ভালো করেন তাহলে আমি আগের ভাইবা গুলার মার্ক গুলা কনসিডার করব। বুঝতে পারছেন? জি ম্যাম। সবাই জি সবাই ম্যাম। রাজি আছেন নাকি বেশি প্রেসার হয়ে যাচ্ছে, বেশি চাপাচাপি ম্যাম, করতেছি? ম্যাম একবার একটু রিক্যাপ করি ম্যাম, কোন দিন কোনটা। ম্যাম ফিজিক্স আমাদের যে থিওরি সেটার থার্ড কুইজ 31 মার্চ, আর ফিজিক্স ম্যাম হচ্ছে ল্যাবের কুইজ 8ই এপ্রিল, হুম আর ফিজিক্স ল্যাব ভাইবা যেটা এটা 13 এপ্রিল, হুম ফিজিক্স ল্যাব ফাইনাল যেটা এটা 15 এপ্রিল, হুম আর প্র্যাকটিক্যাল ফাইনাল যেটা এটা 20 এপ্রিল। হুম হুম ওকে ম্যাম। 20 এপ্রিল আর 16 তারিখ আর 13 তারিখ ভাইবা। 13 তারিখ ভাইবার সাথে সাথে প্র্যাকটিসও করবেন, আর 16 তারিখ আপনারা সম্পূর্ণ সব F1 F2 প্র্যাকটিস করবেন আপনাদের জন্য, কারণ তাহলে আপনারা 20 তারিখ প্র্যাকটিক্যাল গুলো করতে পারবেন। সবাই যুদ্ধ করবেন নিজ হাতে একবার হলেও ডাটা নেওয়া। বুঝতে ওকে পারছি ম্যাম। সবাই? ঠিক আছে, আমি আপনাদেরকে নিয়ে অনেক রিপোর্ট দিচ্ছি শুধুমাত্র আপনারা ভালো করার জন্য, সবাইকে বলতেছি। ম্যাম, এখানে ফোর্থ যে কুইজ 23 জন, কবে নিবেন? ফোর্থ কুইজটা এর মধ্যে আমি যখন টাইম পাবো তখন নিব। আমি আগে শেষ করি, এর মধ্যে আমি কয়দিন হচ্ছে থিওরি ক্লাস পাচ্ছি, কয়দিন ল্যাব ক্লাস পাচ্ছি। আচ্ছা, তারপর যেহেতু আমার 20 তারিখ নিয়ে নিচ্ছে আমি, আর হচ্ছে 23 তারিখ তাহলে আমার প্রেজেন্টেশন। ওকে ওকে ম্যাম, ম্যাম। প্রেজেন্টেশনটা কি অনলাইনে নেওয়া যায়? তাহলে আমরা এক্সট্রা ক্লাস না পেতাম। না বাবা, প্রেজেন্টেশন কখনো, প্রেজেন্টেশন একটা সুন্দর দিন, আপনারা সবাই সুন্দর রেডি টেডি আসবেন, ম্যামও আসবো, সবাই আমরা ছবি তুলবো, আমরা সবাই প্রেজেন্ট করবো, আমরা শিখবো কিভাবে কথা বলতে হয়, জড়তা কাটাইতে হয়। এটা তো একটা পার্টি পার্টি মুভমেন্ট হয়ে যাচ্ছে, তাই না? ওকে ম্যাম। প্রেজেন্টেশন প্রেজেন্টেশন তাহলে আপনাদের 23 তারিখ। আমি শুধুমাত্র আপনাদেরকে ফোর্থ কুইজের ডেটটা দিনে, আর বাদ বাকি সবকিছু আমার প্ল্যান মতো, ঠিক আছে? ফোর্থ কুইজের ডেটটা দিব, সবাই ঘাবড়াইয়েন না, চেষ্টা করব ফোর্থ কুইজটা নেওয়ার। দরকার হলে পার্সোনালি রুম বুক দিই, যদি পাই লাস্টের দিকে তাও নিয়ে নিব। কি বলছি বুঝছেন? জি ম্যাম। ফোর্থ কুইজটা আপনাদের 26 থেকে যদি শুরু হয়, আপনাদের সাথে 22 তারিখ তো আমার আছে, ক্লাস আছে আপনাদের সাথে ওয়েডনেসডে। ফোর্থ কুইজ তাহলে 22 তারিখ দিয়ে দেন। ফোর্থ কুইজ ম্যাম কবে, 22 তারিখ?
হ্যাঁ 22 তারিখ হয়েছে, 22 এপ্রিল। 22 এপ্রিল, হ্যাঁ ম্যাম, ওকে, ঠিক আছে। 22 এপ্রিল, তাহলে আপনার সাথে আমার হচ্ছে ফোর্থ কুইজ। 23 এপ্রিল হচ্ছে তাহলে প্রেজেন্টেশন। ওকে, আর 26 জি থেকে ম্যাম। তো এক্সামই, তার মানে হচ্ছে আমার সব 2 দিন আগে শেষ হয়ে যাবে আপনাদের সাথে। আর আমাদের 2টা চ্যাপ্টার অলরেডি শেষ, আর 2টা চ্যাপ্টার বাকি। ওই 2টা চ্যাপ্টার শেষ করতে আমার ম্যাক্সিমাম হচ্ছে 4 দিন লাগবে। 4টা থিওরি ক্লাস পাইলে হবে, এর মধ্যে মনে হয় একটা আমি হচ্ছে আবার অনলাইন ক্লাসও পাচ্ছি, তাই না? হ্যাঁ ম্যাম, একটা অনলাইন ক্লাস আছে। আর সামনের দিকেরও হচ্ছে থিওরি ক্লাস, 8 তারিখের আগেও তো আমার থিওরি ক্লাস আছে। 31 তারিখের আগেও তো হচ্ছে 30 তারিখ আমার আপনাদের সাথে, 30 তারিখ না, 1 তারিখ তো হচ্ছে, হ্যাঁ 1 তারিখ আপনাদের সাথে আমার ক্লাস আছে না, বুধবারে? ম্যাম, অনলাইন ক্লাস আর নাই ম্যাম, কারণ অনলাইন রবিবারে আমি একটা জি সেকশনের ক্লাস নিব, বুঝছেন? তো ওইটা একসাথে করাবো, আপনারা আর ওদেরকে একসাথে টানতেছি আমি। ওকে থার্ড ম্যাম। চ্যাপ্টার স্টার্ট করে দিব আর কি, ম্যাথ গুলো দেখা দিব আর থার্ড চ্যাপ্টারটা করবো। কই ফারিহা ইসলাম, ও কি বলতেছে? হ্যান্ড রেজ করতে, বলেন ফারিয়া। কুইজের সিলেবাসটা কি? কোন কুইজটা বাবা বলেন তো? ম্যাম 31 তারিখের থিওরি কুইজ। চ্যাপ্টার 1 আর চ্যাপ্টার 2 ওকে ম্যাম, থ্যাঙ্কস। ফাইনালের, ঠিক আছে? আর হচ্ছে ফোর্থ কুইজটা হবে চ্যাপ্টার 3 আর চ্যাপ্টার 4। তাহলে আমি আপনাদেরকে মোটামুটি আপনাদের ফাইনালের জন্য একটা প্রিপারেশন নিয়ে দিলাম, কুইজ নিয়ে নিয়ে হলেও, ঠিক আছে সবাই? জি ম্যাম। বেশি প্রেসার হয়ে যাচ্ছে তাই না? আমি তো এই জন্য বলছি যে মানে খুলবে আর আপনাদের উপর বুলডোজার। আমি এক বুলডোজার দিলাম, অন্য টিচাররাও এরকম বুলডোজার দিয়ে দিবে। অন্য টিচাররা ডেটেড দিছে? না ম্যাম, আপনিই প্রথম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার ডেট গুলো ফিক্স করে রাখবেন, ওনারা দিতে লাগলে ওগুলোর সাথে অ্যাডজাস্ট করে নিবেন। যদিও একই দিন আপনাদের 2টা কুইজ দিতে হবে, এই জন্য কেউ কেউ হচ্ছে ল্যাব রাখবেন না, সবাই ল্যাব গুলো লিখে ফেলবেন। আমি রবিবারে জিজ্ঞেস করব, শুক্র শনি 2টা দিন আছে মাঝে আমার, এই 2 দিনে হচ্ছে হাফ ডিফ্লেকশন মেথড আর হচ্ছে আরেকটা কি রিজিডিটি মডিউলাস, ওইটা হচ্ছে আমি দিয়ে দিব আপনাদের কাছে, যদিও আছে আছে না সবগুলা ম্যানুয়ালে তো আছে নাকি? জি ম্যাম, আছে ম্যানুয়াল আমাদের কাছে। আচ্ছা, ওগুলা সবগুলা দিয়ে দিব, ওগুলা মিলাই ঝুলাই হচ্ছে লিখে ফেলবেন, একদম লিখে ফেলবেন। শুধুমাত্র টেবিলটা খালি রাখবেন, ক্যালকুলেশনটা খালি রাখবেন, ওটা আপনারা মান নিয়ে তারপর জাস্ট লিখে দিবেন, সেদিনই সিগনেচার দিয়ে দিবেন, বুঝছেন? ওকে ম্যাম। বেস্ট অফ লাক আপনাদের জন্য। আমারও খারাপ লাগতেছে, এত প্রেসার হয়ে যাচ্ছে, আমাকে কেউ যদি এত প্রেসার দিতে আমার অনেক খারাপ লাগতেছে, কিন্তু আমার কি করার কিছুই নেই, এগুলো হচ্ছে আমার নিতেই হবে, তাই না? না ম্যাম, ভাবতেছি যে আপনার এটাতে এরকম প্রেশার লাগতেছে, আরো তো বাকি 2টা কোর্স আছে। হ্যাঁ, কিন্তু বাকি 2টা কোর্সের ল্যাব গুলো এত সেকশনে ভাগ করে নাই, নতুন একটা নিয়ম করছে, ওখানে ল্যাব গুলো অনেকগুলো সেকশনে ভাগ করছে ল্যাবের পরীক্ষাটা, যার কারণে জিনিসটা একটু হজবরল হয়ে গেছে, বুঝছেন? ওকে ম্যাম। এই জন্য হচ্ছে আপনাদের 2টা ডেট যাচ্ছে আর কি। এত প্রেশার নিয়েন না, বুঝছেন? মানে কোশ্চেন ইজি করব, আর ল্যাব তো একবার কুইজ দিবেন, তখন একবার পড়া হইতেছে, তারপর আবার হচ্ছে কি ভাইবা দিবেন 13 তারিখে, তখন একবার পড়া হইতেছে, তো 15 তারিখে তো অবশ্যই ভালো করবেন। আর ভাইবাটা তো সম্পূর্ণ কম্পালসারি করতেছি না, যারা আগে দিয়েছেন চান যে আগেরটাই আমি এভারেজ করে দিয়ে দিই, ওইটাই দিয়ে দিব। কিন্তু আমরা জানি না তো ম্যাম যে কেমন মার্ক হয়েছে আগেরটাতে। আগেরটা মার্ক ভালো পান নাই, কারণ সবাই হচ্ছে ভাবছেন যে ম্যাডাম ভাইবা নিবে বলছে আর কি, নিবে না নিবে না এরকম করে। এটা আপনাদের লাস্ট চান্স হচ্ছে মার্ক ভালো করার জন্য। আমি কিন্তু ফোর্থ কুইজ নিচ্ছি, তারপর ভাইবা অলরেডি নিচ্ছি, আবার ভাইবা নিচ্ছি। আমি কিন্তু আপনার পিছনে অনেক টাইম ইনভেস্ট করতেছি। আমি আশা করতেছি যে আপনারা এসবের মর্ম দিবেন, গুরুত্ব দিবেন, আপনারা পড়বেন, একটু পড়ে আসবেন, ভাইবার দিন আমার মুখে দিয়ে তাকায় থাকবেন না, বুঝছেন? জি ম্যাম। ম্যাম আমাদের 31 তারিখে যে কুইজ নেবেন চ্যাপ্টার 1 আর চ্যাপ্টার 2 থেকে, মানে ফাইনালের সিলেবাসে, ওই সিলেবাসের হচ্ছে গিয়ে শেষের ওই যে পিডিএফ এর শেষের ম্যাথ গুলা করলে হবে না?
পিডিএফ এর শেষের ম্যাথ গুলা বলতে আমি তো চ্যাপ্টার 1 এ সব ম্যাথ করাইছি, মোটামুটি করাইছি না ক্লাসে? হ্যাঁ ওগুলা করলে হবে না? হ্যাঁ, ওইগুলা করলে হবে। প্লাস হচ্ছে আপনারা প্রিভিয়াস 2-3টা ইয়ারের আপনাদের কোশ্চেন ব্যাংক আছে, 2-3টা ইয়ারের যদি দেখেন আপনাদের জন্য অনেক ভালো হবে। মানে কোশ্চেন কেমন পেঁচায় আর কি, যদি হার্ড অনেক পেঁচায় তাহলে ওগুলো একটু প্র্যাকটিস করেন। 3 অথবা 4 ইয়ারের 4টা ম্যাথই পাবেন, একটা চ্যাপ্টারে 4টা ম্যাথ পাবেন আর কি, 4টা 8টা একটু দেখে নিলেন আর কি। নিয়ম তো সব বাদ বাকি সব সেমই, জি ম্যাম। বুঝে নাই? নিয়ম তো আছে আমার 4-5টা নিয়ম, এরপরে তো বাকি সবগুলো সেম রিপিটেডে আসে। আচ্ছা, আর হচ্ছে তাহলে আমি গুছিয়ে দিছি মোটামুটি। রবিবার আমরা তাহলে একটা অনলাইন ক্লাস করার চেষ্টা করব সবাই। আমি ডেট, রবিবার আপনাদের ক্লাস আছে? ম্যাম আমাদের হচ্ছে F1 এর ম্যাম ডাটা স্ট্রাকচার ল্যাব আছে। আর কোনো ক্লাস আছে? ম্যাম F2 এর ল্যাবটা হচ্ছে কয়টা 2টা থেকে? ল্যাব আছে। কাদের কাদের? F2 ও, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আমার কথা কি শোনা যাচ্ছে? ম্যাম অনেক স্লো, মানে অনেক ধীরে ধীরে শোনা যাচ্ছে ম্যাম। এয়ারপড ইউজ করে দাও। মোটামুটি এখন ক্লিয়ার ম্যাম। আচ্ছা ঠিক আছে, কথা বলে না কেন? শুনেন, আমরা তো করছিলাম কিছু ল্যাব, তাই না? ওগুলার তুলনায় এটা অনেক 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 easy। ম্যাম কথা শোনা যায় না ভালো করে। জি ম্যাম শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আপনারা তো আপনাদের স্ক্রিন দেখতেছেন। আচ্ছা, রেজাল্ট নিয়ে কারো কোনো সমস্যা আছে? রেজাল্টটা নিয়ে কারো কোনো ঝামেলা হয়েছে? আমি লাস্টে ম্যাম খাতা কি ঈদের পর দেখাবেন? দেখতে হবে। কে এটা? কে? হ্যাঁ ম্যাম দেখা লাগবে একটু। কই দেখি, কে বলেন তো? নীরা। মীরা। খাতা দেখতে হবে কেন বলেন, কত পাইছেন? মার্কস ভালো না ম্যাম, এর জন্যই দেখা লাগবে। এটা হচ্ছে আমাদের টু ডিটারমাইন দ্য রেজিস্ট্যান্স অফ এ গ্যালভানোমিটার বাই হাফ ডিফ্লেকশন মেথড। এখানে হাফ ডিফ্লেকশন, আমরা জানি গ্যালভানোমিটার কি করে, আমাদেরকে নরমালি গ্যালভানোমিটার কারেন্ট মেজার করে। কারেন্ট মেজার করে বলতে ও স্পেসিফিকলি কত কারেন্ট ওটা বলতে পারে না, কিন্তু কোনো একটা সার্কিট অথবা কোনো একটা মানে তারের কারেন্টে ওকে যেখানে কানেক্ট করা হয় সেখানে যদি কারেন্ট আছে নাকি না, মানে কারেন্টের উপস্থিতি আছে নাকি না এই সম্পর্কে সে আমাদেরকে কারেক্ট ইনফরমেশন দিতে পারে যে হ্যাঁ এই তার দিয়ে কারেন্ট আছে। কেমনে দেয়? সে হচ্ছে ডিফ্লেক্ট করে, তার হচ্ছে জিরোতে পয়েন্ট থাকে না, জিরোতে না থেকে কি করে সে আপনারা তো দেখছেন নাকি দেখেন নাই? গ্যালভানোমিটার দেখছেন না সবাই? জি ম্যাম। গ্যালভানোমিটার তো দেখেছেন। তো গ্যালভানোমিটারটা হচ্ছে ডিফ্লেকশন দিলে আমরা বুঝতে পারি, মানে একটা বিক্ষেপ দিলে আমরা বুঝতে পারি যে কারেন্ট ফ্লো করতেছে, আর বিক্ষেপ না দিলে আমরা বুঝতে পারি যে কোনো কারেন্ট ফ্লো করতেছে না। আর জিরোতে থাকলে তখন বুঝি যে রাতুল চলে গেছে। আচ্ছা, আমি এখন হোস্ট কন্ট্রোল অফ করে দেই। যারা ঢুকছেন এতক্ষণ যারা কথা শুনছেন তারা অ্যাটেন্ডেন্স পাবেন। আচ্ছা, এখন হচ্ছে যেহেতু আমরা জানি গ্যালভানোমিটার কি করে, একটা ডিফ্লেকশন দেয়, ডিফ্লেকশন দিলে আমরা বুঝতে পারি যে কারেন্ট আছে কি নাই। ঠিক আছে, এখন এখানে যদি কারেন্টের প্রবাহটা বেশি হয় তাহলে আমরা দেখি না বেশি বিক্ষেপ দেয়, দেখবেন যে আমাদের একদম ইয়া থেকেই চলে গেছে সাইডে। মিটার বিজের ক্ষেত্রে খেয়াল করবেন যে আমাদের একদম ওই যে ওখানে যে কাউন্টডাউন থাকে ওগুলার কোনো তাতে না, ওটা ডানেও না বামেও না, একদম অনেক বেশি হয়ে যাচ্ছে। আর আস্তে আস্তে যখন জকিটাকে আমি মিডলের দিকে আনি তখন হচ্ছে রেঞ্জটার মধ্যে আসে। এরকম দেখছিলেন? জি ম্যাম। ইয়েস ম্যাম।
সাকিবের কি অবস্থা? সাকিব কত মার্ক পাইছেন? সাদমান সাকিব ম্যাম 16.5। কেন বাবা 20 কেন আসলো না? আপনারা আসলে কি বুঝেন না পড়া নাকি? আশা করেছিলাম ম্যাম, ওই দু একটা একটু উল্টো পাল্টা হয়ে গেছে। ম্যাথ আর মার্ক বাকিদের রেজাউল রেজাউল হাসান আপনার না রেজাউল না তো ওর নাম কি বুঝতেছি না তো। রেজওয়ান হাসান হ্যাঁ রেজওয়ান হাসান বলেন মাত্র 13 পেয়েছি। কেন? খাতা দেখতে হবে যে কই ভুল হয়েছে। আচ্ছা ঠিক আছে দেখি। যদিও আমি যে পরিমাণ ছাড়া মার্ক দিছি এর থেকে 1.5 ও বাড়ার কথা না। কুইজ টুর খাতা তো দেখছেন নাকি? জি ম্যাম। আপনারা কুইজ টুর খাতা দেখছেন না? জি ম্যাম জি দেখেছি। ম্যাম দেখছি। ওখানে দেখছেন না কেমন মার্ক দিচ্ছি? অনেক ছেড়ে ছেড়ে অনেক মার্ক দিচ্ছি না? জি সেম সেম ছেড়ে ছেড়ে বহুত মার্ক দিচ্ছি। তো সুতরাং এবার দেখেন ভালো করে পড়তে হবে, ভালো করে প্র্যাকটিস করতে হবে। ফিজিক্স প্র্যাকটিস ছাড়া ভালো মার্ক পসিবল না। আচ্ছা এখন এবারে আমরা পড়তেছি কি এখানে গ্যালভানোমিটার দিয়ে কারেন্ট গেলে এই যে আমার সার্কিট এখানে ফার্স্টে হচ্ছে আমাদের একটা গ্যালভানোমিটার থাকবে, এখানে একটা আলাদা একটা রেজিস্ট্যান্স আমরা সিরিজে কানেক্ট করব, তারপর এটার সাথে একটা ছোট্ট রেজিস্ট্যান্স কানেক্ট করব যা হচ্ছে আমাদের শান্ট, আর এখানে হচ্ছে আরেকটা রেজিস্ট্যান্স থাকবে আর প্লাস এটা কানেক্ট করে এই কে থাকবে, কে হচ্ছে আমার কি এটা কি আমার এটা সবাইকে খুব কষ্ট করে বারবার বারবার বুঝাইছিলাম এটা কি এখানে কারেন্ট ফ্লো দেখাইছি। ম্যাম চাবি ওইটা। এই যন্ত্রটার নাম কি? যে ঘটনা কি জানি বলে ম্যাম। এটার নাম কি? এটার নাম কি বলেন তো? এই যে এটা কমোডোমিটার কমাটোমিটার নাকি জানি। কমিউটেটর। হ্যাঁ কমিউটেটর কি করে কারেন্টের ডিরেকশনটা কি করে দেয়? চেঞ্জ করে দেয় রিভার্স। চেঞ্জ করে দেয়। কিভাবে ফ্লো হয় এগুলাও দেখাইছি। আর এটা হচ্ছে আমাদের ব্যাটারি, এটা হচ্ছে ব্যাটারির পজিটিভ প্রান্ত, এটা হচ্ছে ব্যাটারির নেগেটিভ প্রান্ত। এখন এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ সার্কিটটা। এখন আমাদেরকে বলছে এখানে কি টু ডিটারমাইন দ্য রেজিস্ট্যান্স অফ এ গ্যালভানোমিটার বাই হাফ ডিফ্লেকশন মেথড। ঠিক আছে, হাফ ডিফ্লেকশন মেথডের মাধ্যমে আমি কি করব গ্যালভানোমিটার রেজিস্ট্যান্সে এটার মধ্যে যে আমরা রেজিস্ট্যান্স পড়ছি কি পড়ি নাই? জি পড়ছিলাম না? ওই যে পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস প্রমাণে আমরা পড়ছি না এটার মধ্যে রেজিস্ট্যান্স আছে, গ্যালভানোমিটারের একটা রেজিস্ট্যান্স আছে। এখন আমি ডিরেক্টলি গ্যালভানোমিটারের কত রেজিস্ট্যান্স আছে তা তো জানি না, জানি এটা হচ্ছে আমি হাফ ডিফ্লেকশন মেথডের মাধ্যমে বের করব যে গ্যালভানোমিটারের রেজিস্ট্যান্সটা অ্যাকচুয়ালি কত। এখন এটা বের করতে হলে ফার্স্টে হচ্ছে আমরা দেখবো যে গ্যালভানোমিটার দিয়ে আমরা যখন ব্যাটারি কানেকশন দিব, কারেন্টটা যখন ফ্লো করবে এখান দিয়ে যখন কারেন্টটা যাবে তখন আমরা জানি কি কারেন্ট ইজ ইকুয়াল টু কি আই ইজ ইকুয়াল টু কি ভি বাই আর না? জি ভাই আল্লাহ। এখন এখান দিয়ে আমার ভোল্টেজ কত হবে? ভি আর ডিভাইডেড বাই কি হবে আমার এই এটার রেজিস্ট্যান্সটা, এটা দিয়ে যে পরিমাণ রেজিস্ট্যান্স হয় কারেন্ট যেতে বাধা হয় তা কি আর জি, এটাকে আমি আর জি দ্বারা ডিনোট করছি। আর জি দ্বারা এটাকে আমি ডিনোট করছি, ঠিক আছে, বড় করছি। দেখতেছেন কি দেখতেছেন না? তার মানে এখানে আমি পাইছি এটা দিয়ে আমি ঠিক কি পরিমাণ কারেন্ট যায় জি দিয়ে তা ডিটারমিন করতেছি। মানে কারেন্ট ইজ ইকুয়াল টু আই ইজ ইকুয়াল টু ভি বাই কি আর। তো এখানে আই কার আই, এটা হচ্ছে গ্যালভানোমিটারের আই, এটাকে আমরা সিজি দ্বারা প্রকাশ করলাম ইকুয়াল টু কি ভি। এখানে ভোল্টেজ দিছি, তো এই যে ব্যাটারি দিছি এখান থেকে এক প্রান্ত যে এখানে ভোল্টেজ হবে এখান থেকে আরেক প্রান্ত এভাবে এভাবে যায় এখানে একটা ভোল্টেজ ক্রিয়েট হয় দুইটা গ্যালভানোমিটারে। তো এটা হচ্ছে ভি আর নিচে হচ্ছে রেজিস্ট্যান্সটাকে আর জি দ্বারা প্রকাশ করছি। এটা ইকুয়াল টু লিখছি কে ডি। এখানে কে লিখার একটা কারণ আছে, এখানে ডিটা হচ্ছে আমার ডিফ্লেকশন, কেটা হচ্ছে আমার কনস্ট্যান্ট। এটা কিভাবে আসছে বলি আমি। আপনি দেখবেন যে আপনার কারেন্ট যদি বেশি হয় ডিফ্লেকশন বেশি আসতেছে নাকি? এমনই তো রিলেশন নাকি? কারেন্ট যদি বেশি ফ্লো করে ডিফ্লেকশন আমার বেশি আসতেছে। জি ম্যাম। জি ম্যাম। যদি এমন হয় তার মানে কি কারেন্ট যদি কম ফ্লো করে ডিফ্লেকশন আমার কম দিচ্ছে, তাহলে কারেন্টের সাথে ডিফ্লেকশনের রিলেশনটা কি প্রপোর্শনাল? জি ম্যাম। প্রপোর্শনাল নাকি নেই? এখানে ড্রর অপশন আমি পাচ্ছি না।
তাহলে আমরা সবসময় স্প্রিং কনস্ট্যান্টের ক্ষেত্রেও কি করতাম, আমি এখানে ড্র করে দেখাই আপনাদেরকে, এটা আরেকটা শীট, আপনাদের শীট না। তাহলে এখানে আমার কি এখন আমার ইয়াতে স্লাইডে ম্যাম ড্রয়িং দেখা যাচ্ছে না। আচ্ছা, ড্রয়িং এখানে ওয়ার্ডের ড্র অপশনটা কোথায় জানেন আপনারা? ওয়ার্ডে অনেকদিন ড্র নিয়ে কাজ করিনি। আচ্ছা শুনেন, এখানে আমার এই যে এখন আমি তো ইয়া দেখতেছেন, ইকুয়েশনটা যে মার্ক করছি দেখতেছেন? জি ম্যাম। আচ্ছা, এখানে সিজি তাহলে আমি বলছি গ্যালভানোমিটার দিয়ে যে পরিমাণ কারেন্ট যাবে তা হচ্ছে ডিফ্লেকশন যা হবে তার সমানুপাতিক। তো এখানে সিজি সমানুপাতিক আমরা যদি ডি লিখি, তাহলে সমানুপাতিকটা উঠানোর জন্য আমাদেরকে কি সমান সমান দেওয়ার জন্য সবসময় একটা কনস্ট্যান্ট আনতে হয় না? আনতে হয় কি হয় না? জি ম্যাম। এই কেটা হচ্ছে আমার ওই কনস্ট্যান্টটা। এখন এই কেটা আমরা সবসময় কি গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কারেন্ট যায়, ঠিক কত কারেন্ট যায় এটা জানি না, বুঝতে পারছেন? আমরা জানি যে হ্যাঁ বেশি কারেন্ট বেশি গেলে ডিফ্লেকশনটা বেশি হইতেছে, কারেন্ট কম গেলে ডিফ্লেকশনটা কম হইতেছে। আমরা ডিফ্লেকশন যত হয় ওটাকে অ্যাম্পিয়ার বলি না, যে এখানে 3 অ্যাম্পিয়ার কারেন্ট যেতেছে ডিফ্লেকশন 3 এর জন্য, এটা বলতে পারি না, কারণ আমরা ওই কনস্ট্যান্টের ভ্যালুটা জানি না। ওই কনস্ট্যান্ট দিয়ে যদি আমরা গুণ করে দিতাম, গুণ করে দিলে মানে এটা যন্ত্রের কনস্ট্যান্টটা দিয়ে যদি আমরা গুণ করে দিতাম, তাহলে আমরা এক্সাক্ট বলতে পারতাম যে এখানে এত অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, এখানে 5 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। বুঝতে পারছি? এই কনস্ট্যান্টটার এখানে এটাই হচ্ছে এটার কি সিগনিফিকেন্স, যে কনস্ট্যান্টটার ভ্যালু জানলে আমরা এক্সাক্ট গ্যালভানোমিটার দিয়ে ঠিক কতটুকু কারেন্ট যাচ্ছে তা বলতে পারতাম। সবাইকে বুঝছি এই লাইনটা, 1 নাম্বার ইকুয়েশনটা? জি ম্যাম বুঝেছি। তাহলে এখানে আমরা দুইটাই কারেন্ট মেজার করতেছি, কারেন্ট মেজার দুই ভাবে করতে পারতেছি। একটা হচ্ছে গ্যালভানোমিটারে ঠিক কি পরিমাণ ডিফ্লেকশন দিচ্ছে ওটাকে কে দ্বারা গুণ করে আমরা গ্যালভানোমিটার কারেন্ট পাচ্ছি। আরেকটা হচ্ছে আমরা জানি গতানুগতিক ভাবে I = V/R, তো গ্যালভানোমিটারের R তো আমরা জানি RG, এটা আমরা ধরে নিছি, আর হচ্ছে V হচ্ছে তার ভোল্টেজ। তাহলে এই ইকুয়েশনটা আমার ক্লিয়ার হয়ে গেছে। এখন আমি কি করব, গ্যালভানোমিটারে RG এর ভ্যালুটা আমি জানি না, এটা আমি বের করব। কিভাবে বের করব বলি, এখানে আমরা আরেকটা হচ্ছে রেজিস্ট্যান্স কানেক্ট করব R1। এই ইকুয়েশনে আমরা কোনো রেজিস্ট্যান্স কানেক্ট করি নাই, বা রেজিস্ট্যান্স কানেক্ট করলেও R1 এর ভ্যালু 0 রাখছি। এটা তো আপনার উপর, আপনি তো দেখছেন রেজিস্ট্যান্স বক্সটা দেখছেন না, আপনি যত তুলতেছেন তত রেজিস্ট্যান্স দিচ্ছেন, যদি কিছু না তুলেন তাহলে রেজিস্ট্যান্স 0, এটা তো জানেন নাকি না? জি ম্যাম। তো আমি এখানে ফার্স্টে ইকুয়েশনটা যখন করতেছি তখন কোনো ধরনের রেজিস্ট্যান্স তুলি নাই। এখন আমি কি করতেছি, এখান থেকে একটা রেজিস্ট্যান্স ইন্ট্রোডিউস করছি। রেজিস্ট্যান্স অবশ্যই ইন্ট্রোডিউস হচ্ছে, তার মানে এখান দিয়ে কারেন্ট প্রবাহ করার সময় এখানেও বাধা পাচ্ছে এখানেও বাধা পাচ্ছে, তার মানে তাহলে এখানে এই তারটা দিয়ে ঠিক কি পরিমাণ কারেন্ট ফ্লো করতেছে, যেহেতু রেজিস্ট্যান্স আছে তার মানে কি রেজিস্ট্যান্স সিরিজে কানেক্টেড আছে, তাহলে যোগ হয়ে যাবে নাকি? জি ম্যাম। এই জন্য আমি এখানে ভি উপরে আবার এখানে যখন কারেন্ট মাপতে চাইতেছি তখন এখানে ভি ডিভাইডেড বাই RG প্লাস R1 এটা করতেছি। এখন এটা ইকুয়াল টু K/2 কেন লিখছি এটা বলতেছি। এখন এই যে দেখেন এখানে R1 এর ভ্যালুটা আমি এমন ভাবে চেঞ্জ করব যাতে এখানে আগে যে পরিমাণ ডি ছিল তার অর্ধেক ডি এখানে আমি দেই। আগে ধরেন আমার 20 ছিল ডিফ্লেকশন, এখন আমার ডিফ্লেকশন যাতে 10 হয়, আমি এমন ভাবে আর এর ভ্যালুটা তুলবো। বুঝতে পারছেন? আর কি বাধা দেয় না, আমি আর এখানে যদি আরো ইন্ট্রোডিউস করি রেজিস্ট্যান্স, তার মানে অবশ্যই বাধা আরো বেড়ে যাবে। বাধা বেড়ে গেলে কি কারেন্টের প্রবাহ কমে যাবে, কারেন্টের প্রবাহ কমে যাওয়া মানে কি ডিফ্লেকশনও কমে যাওয়া। বুঝছেন? আমি এমন ভাবে R1 এর ভ্যালু তুলবো যাতে আমার কারেন্টটা আগে যতটুকু প্রবাহিত হইতো তখন যে ডিফ্লেকশনটা দিত তার অর্ধেক পরিমাণ ডিফ্লেকশন দেয়। আগে যদি ধরেন স্পেসিফিকলি 15 অ্যাম্পিয়ার হচ্ছে আমার কারেন্ট ফ্লো করতেছে, এটার জন্য আমার ডিফ্লেকশন দিচ্ছিল 20, বুঝছেন? এখন আমি R1 এর ভ্যালু ধরেন 5 বা 6 তুললাম, যার কারণে আমি ওখানে তোলার সাথে সাথে গ্যালভানোমিটারে দেখবো যে ডিফ্লেকশন কত, আগে দিচ্ছিল 20, এখন হচ্ছে একটা ভ্যালু তুলবো, তুলতে তুলতে দেখবো কতটুকু তুললে ভ্যালুটা 10 আছে, ওইটা জাস্ট ডিটারমাইন করব। বুঝতে পারছেন? জি ম্যাম। আচ্ছা, তার মানে আমি এখানে কি করতেছি, একটা নতুন রেজিস্ট্যান্স R1 is introduced in the galvanometer circuit such that the deflection reduced to D/2.
দেন R1 ইজ ইন্ট্রোডিউস, তার মানে R1 এর ভ্যালু এমন একটা দিচ্ছি যাতে আমার আগে যে ডিফ্লেকশনটা ছিল, আগে ডিফ্লেকশন কি ছিল, ডি ছিল, তার অর্ধেক পরিমাণ ডিফ্লেকশন হয়। তো এখানে জাস্ট অর্ধেক পরিমাণ ডিফ্লেকশন দিলাম আর এখানে R1টা জাস্ট অ্যাড করে দিলাম। এখন এখানে কি লিখলাম, সিজি ইজ দা নিউ গ্যালভানোমিটার কারেন্ট। এখন যদি 1 নাম্বার ইকুয়েশনকে আমি যদি 2 নাম্বার ইকুয়েশন দ্বারা ভাগ করে দিই, ভিভি কিন্তু আমার সেম, ভোল্টেজ কিন্তু আমি সেমই রাখছি, তাহলে ভিভি আমার সেম, ভিভি কাটাকাটি চলে যাচ্ছে, ডিভাইড করে দিলে উপরে থাকতেছে কি RG/R1, নিচে থাকতেছে RG। আর এখানে কি ছিল, কন্ট্রোলটা যাচ্ছে না কেন, এখানে কি ছিল, কে D/2 ছিল, আর এখানে কে ছিল, এটাকে যখন আমি হ্যান্ড রেজ, এটা কি, আচ্ছা দাঁড়ান আরেকটু জুম করেন না। আর একটু জুম করব। ম্যাম এই হাবিবি জেনারেল মেসেজে কিছু মেসেজ দিছে। কি দিচ্ছে রে বাবা, দাঁড়ান চেক করি কি দিয়েছে। আমাদের F2 ইলেকট্রিক সার্কিট এন্ড ডাটা স্ট্রাকচার কি, না ম্যাম এর উপরে হ্যাঁ, যে প্রেজেন্টেশনের স্লাইডস এর ব্যাপারে। আপনাদেরকে তো আমি কাল অথবা রবিবার 16 তারিখের দিকে দেখি বসে কয়েকটা টপিক ফিক্সড করে দিয়ে দিব। আমি তো আপনাদেরকে ল্যাবের কাজ দিলামই, আপনারা ল্যাব রিপোর্ট গুলো লিখে ফেলেন, আপনারা যেহেতু খালি বসে আছেন। ওকে ম্যাম। সবাইকে বলতেছি ল্যাব রিপোর্ট আমি রবিবারে জিজ্ঞেস করব, সবাই যাতে লিখে ফেলেন। যে হচ্ছে এটা নিয়ে ইয়া করবেন, মানে গাফলতি করবেন, তারই লস। এখানে ইন কলে এগুলা লিখে তো লাভ নাই, এখানে এসব না লিখে এগুলা গ্রুপে লিখলে না ভালো হতো, একই কাজ বারবার। আচ্ছা আসেন, আপনাদের যা মন চায় তা করেন, সমস্যা নাই আমার। দিন শেষে আপনাদের নাম্বার, আপনাদের সিজি, আমার তো কিছুই যায় আসবে না। আচ্ছা দেখেন, এটা যখন গ্রুপেও দিছি ম্যাম, আচ্ছা থ্যাংক ইউ, ভেরি গুড, পড়াশোনাও করিয়েন সবাই। দেখেন সিজি কে আমি যখন ইকুয়েশন 1 কে 2 দ্বারা ভাগ করে দিব, তখন আমি এমন ধরনের ইকুয়েশনটা পাচ্ছি। ইকুয়েশন আমার কে কে চলে যাচ্ছে, ডিডি চলে যাচ্ছে, থাকতেছে কি 2, এখানে থাকতেছে কি RG প্লাস R1 ডিভাইডেড বাই RG। RGটা এখানে কি আছে, ভাগ আকারে আছে, এটাকে যদি আমি রাইট সাইডে নিয়ে যাই তাহলে 2 এর সাথে এটা গুণ হয়ে যাবে না, এই জাস্ট এখানে এই সিম্পলিফিকেশনটাই করছে, এই দুইটা করছে, এইটা আর আমরা কনসিডার করতেছি না, জাস্ট এই দুইটা ইকুয়েশন কনসিডার করতেছি। বুঝছেন, বুঝছেন? জি ম্যাম। এখান থেকে তখন আমি কি দেখতেছি, এইটা দেখতেছি কি RG প্লাস R1 ইকুয়াল টু 2RG। এখান থেকে এবার দেখেন, খেয়াল করেন, যখন আমি এখানে RGটা এই সাইডে নিয়ে আসবো, এই সাইডে আমি বিয়োগ করব, বিয়োগ করলে কি থাকে, 2RG থেকে RG বিয়োগ করে দিলে বাকি থেকে শুধুমাত্র RG। তার মানে এবার দেখছেন RGটা কি হয়ে গেছে, ইকুয়াল টু R1। কিভাবে হয়ে গেছে, তাহলে আমার RGর ভ্যালু কি আলাদা করে ডিটারমাইন করতে হয়েছে, হয় নাই, শুধুমাত্র আমি R1 এর ভ্যালু কি করছি, এমন ভাবে নিছি যাতে আমার ডিফ্লেকশনটা হাফ হয়ে যায়, যার কারণে আমি কি পেয়ে গেছি, গ্যালভানোমিটারের রেজিস্ট্যান্সটা পেয়ে গিয়েছি। এটা আমি ম্যাথমেটিক্যালি এখানে দেখিয়েছি, থিওরিটিক্যালি এখন একটু পর প্র্যাকটিক্যালি দেখবো। কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। তুলেন যে আপনার সব সময় ডিফ্লেকশনটা কি হয়, হাফ হয়, তাহলে আপনার গ্যালভানোমিটারের রেজিস্ট্যান্স আর R1 এর রেজিস্ট্যান্সটা ইকুয়াল হবে। এটাই তো, এখানেই তো এটা প্রমাণ হয়েছে নাকি? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এবার এটা কিভাবে করব, ওখানে চলে যাচ্ছি। এই যে দেখেন, এটা আমাদের ডাটা কালেকশন টেবিল। আচ্ছা সবাইকে বলে রাখি, সবাই যে ল্যাব প্র্যাকটিক্যাল করবেন তখন কিন্তু আমাদের টেবিলটা সবাইকে মুখস্থ মনে রাখতে হবে, মুখস্থ করে আসতে হবে, ওটা লিখতে হবে, টেবিল আপনাদেরকে প্রোভাইড করা হবে না, বুঝছেন? জি ম্যাম বুঝেছি। এটা আমি আরো অনেকবার বলছি, লাস্টে আসে কান্নাকাটি করলেও কোনো লাভ হবে না, কারণ এটা কারোই দেওয়ার হচ্ছে এখতিয়ার নাই। আর আপনাদেরকে যখন যেটা পরে ভাগে এমন না যে চেঞ্জ করতে পারবেন, ইয়া চেঞ্জও করা যাবে না। আগে একটা অপশন ছিল চেঞ্জ করলে 5 মার্ক কাটা, এখন ওই 5 মার্ক কাটারও নাই, মাত্র 6টা এক্সপেরিমেন্ট দিব। প্র্যাকটিক্যালি দেখানোর সময় আমি হচ্ছে স্ক্রু গজ আর লাইট ক্যালিপার এটা হচ্ছে দিব না, শুধুমাত্র 2 থেকে বাকিগুলা দিব, মানে 6টা প্র্যাকটিস করে আসবেন আপনারা সবাই। বুঝতে পারছেন? একটা কমাই দিচ্ছি। হ্যাপি? ইয়েস ম্যাম।
আচ্ছা ঠিক আছে দেখেন আমার এখানে আমরা ম্যাম প্রথমে আমার ফোনে চার্জ শেষ হয়ে গেছে, আমি আরেক ফোন দিয়ে ঢুকতে যাচ্ছি ম্যাম, একটু অ্যাপ্রুভ করে। আচ্ছা হচ্ছে অবজার্ভ করব 5 বার অবজারভেশন করব ফার্স্টে হচ্ছে কি করব ডিরেকশন অফ কারেন্ট এই যে যেহেতু আমার কমিউটেটর আছে এখানে তাহলে আমার একবার ডিরেক্ট একবার রিভার্স দুইটা আলাদা আলাদা ডিরেকশনে কারেন্ট নিব ফার্স্ট ডিরেকশনে কারেন্ট নিতে হলে আমার রেজিস্ট্যান্স আর নিব এটা আমি এই যে এখানে যে রেজিস্ট্যান্সটা দেখতেছেন এইখানে যে আর এটা হচ্ছে ফিক্স রাখবো এখানে যদি 80 রাখি এখানেও আমার রেজিস্ট্যান্সটা 80 থাকবে বুঝছেন এটার কোনো চেঞ্জ আসতেছে না একটা অবজারভেশনের জন্য এগুলো ফিক্সড তারপর শান্টের রেজিস্ট্যান্স 0.01 এটা আপনি তুলতেছেন এটাও ফিক্সড রাখবেন বুঝছেন আরো ফিক্সড রাখবেন শান্টও ফিক্সড রাখবেন কি বলছি বুঝছেন জি ম্যাম। আচ্ছা ডিরেক্টের ক্ষেত্রে রিভার্সের ক্ষেত্রে এইটা আমি বুঝাইতেছি আচ্ছা ফার্স্টে একটা অবজারভেশন পুরাটা শেষ করি তারপর রিভার্সটা বলবো ডিরেক্টের ক্ষেত্রে ফার্স্টে ধরেন এই যে কমিউটেটর যেমন আছে এমনি রইলো আপনি হচ্ছে ভ্যালু তুললেন ভ্যালু এখানে 80 দিলেন তারপর শান্ট রেজিস্ট্যান্স দিলেন 0.01 এই যে শান্ট রেজিস্ট্যান্স এই যে শান্ট তো আমার কি অল্প রোধ তাই না অল্প রোধ নাকি যাতে ম্যাক্সিমাম কারেন্ট এখান দিয়ে ফ্লো হয়ে যায় আর মিনিমাম কারেন্ট এখান দিয়ে ফ্লো হয় যাতে আমার গ্যালভানোমিটারটা সেফ থাকে আর গ্যালভানোমিটার কি করে আমাদের কারেন্ট আছে নাকি না আছে শুধুমাত্র ওইটাই বলে এই জন্য আমরা হচ্ছে এখান দিয়ে অল্প কারেন্ট গেলে গ্যালভানোমিটার ডিফ্লেকশন দিবে ডিফ্লেকশন দিলে আমরা বুঝতে পারবো এখানে কারেন্টের উপস্থিতি আছে কি নাই আচ্ছা এখানে তাহলে এরপর আমি রেজিস্ট্যান্স আর ওয়ান ফার্স্টে কি রাখছি 0 রাখছি ফার্স্টে আর ওয়ান কিছুই তুলবো না একদম কোনো একটাও স্ক্রু তুলবো না শুধু যেমনে আছে এমনে রাখবো আর ওয়ান তখন 0 আর ওয়ান এর ভ্যালু তখন 0 যখন আর ওয়ান এর ভ্যালু 0 তখন ডিফ্লেকশন কত কিসের জন্য তখন ডিফ্লেকশন আসবে তখন এই আর এই শান্টের জন্য আমার ডিফ্লেকশন আসবে তখন আমি দেখলাম ধরেন সাপোজ এটা 30 আসলো ওকে ফাইন এটা যেহেতু 30 আসলো এখন এবার আর ওয়ান এর ভ্যালু আমি এমন ভাবে তুলবো ধরেন আপনি 1 তুললেন 2 তুললেন 4 তুললেন এরকম করে করে তুলতে থাকবেন যতক্ষণ পর্যন্ত আপনার ডিফ্লেকশন 50 না আসে ততক্ষণ পর্যন্ত আপনি রেজিস্ট্যান্স আর ওয়ানটা তুলতেই থাকবেন বুঝতে পারছেন এবার আপনার ডিফ্লেকশনটা কি হয়ে গেল হাফ হয়ে গেল এখানে ফার্স্টে 30 ছিল এখন পরের বার ডিফ্লেকশন কি হয়ে গেল হাফ হয়ে গেল বুঝতে পারছেন কতর জন্য হাফ হয়েছে ওইটা নিব এখানে দেখেন 120 এর জন্য হাফ হয়েছে বুঝতে পারছেন মানে হাফ হতে মানে হাফ হওয়ার আগে আমরা ধরতে থাকবো যে কোন হ্যাঁ রেজিস্ট্যান্স। তুলতে থাকবে ডিফ্লেকশন হ্যাঁ ডিফ্লেকশন কিন্তু মাথায় রাখবেন আগে ডিফ্লেকশন 30 থাকলো এটাকে হাফ করার জন্য আমি হচ্ছে আর ওয়ান এর ভ্যালু তুলতে থাকবো আচ্ছা এই কথা আমি একটু আগে প্রমাণই করছি আর ওয়ান ইকুয়াল টু আর জি যদি আমরা হাফ ডিফ্লেকশন করি এই যে এই জন্য তার মানে এখন আর ওয়ান এর ভ্যালু যেটা নিচ্ছেন এটাই হচ্ছে আমার আর জি এই যে একটু আগে থিওরিতে আমি প্রমাণ করে আসছি যে আর জি ইজ ইকুয়াল টু আর ওয়ান কখন যখন ডিফ্লেকশন আমি হাফ নেই এই যে আমি এখানে ডিফ্লেকশন হাফ নিচ্ছি তার মানে আর ওয়ান আর জি ইকুয়াল হয়ে গেছে আমার বুঝতে পারছি ইয়েস ম্যাম। এবারে শুধুমাত্র কমিউটেটরের ডিরেকশনটা হচ্ছে চেঞ্জ করে দিব ওই যে আগে এইভাবে ভাবে করলে এখন হচ্ছে রাইট লেফট করলে এখন এবার আপ ডাউন করে দিব কি গুলা খুলে অন্য দিকে ডিরেকশন গুলা দিয়ে দিব এখানে কারেন্ট ফ্লো গুলা সবাই শিখে আসেন ভাই ভাই জিজ্ঞেস করবো আমি অনেকজনকে খাতায় দেখাই দিচ্ছি এই কারেন্টের ফ্লো গুলা কিভাবে কারেন্ট যাচ্ছে বুঝছেন এই যে এখন কমিউটেটর যদি এখানে কানেক্টেড থাকে এই বরাবর ধরেন কানেক্টেড কি আমার এখানে সেট বুঝছেন এখানে কানেক্ট করা আর এখানে কানেক্ট করা এখান থেকে আমার কারেন্ট ফ্লো হচ্ছে এভাবে এভাবে যাচ্ছে এখানে ডিভাইড হচ্ছে এখানে কিছু কারেন্ট যাচ্ছে এখানে কিছু কারেন্ট যাচ্ছে সবগুলো আবার কম্বাইনলি এখানে আসতেছে এই পয়েন্টে আসতেছে এই পয়েন্ট আবার এভাবে এভাবে কানেক্ট করা বলছি না এখান থেকে আবার এখানে কারেন্ট যাচ্ছে তারপর আবার এভাবে 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 করে ব্যাটারি নেগেটিভ প্রান্তে চলে যাচ্ছে ঠিক আছে এখন যদি আমি ডিরেকশনটা উল্টাই দিই তার মানে এখানে ফাঁকা দিয়ে দিই এখানে ফাঁকা দিয়ে দিই এটা কানেক্ট করে দিই এটা কানেক্ট করে দিই তখন কেমন হবে তখন এই যে ব্যাটারির পজিটিভ প্রান্ত থেকে আমার কারেন্ট যাচ্ছে এটা যেহেতু আমি কি করে দিছি এখানে কানেকশন দিয়ে দিছি তার মানে কি কারেন্টটা এখন এখানে প্রবাহিত হচ্ছে এভাবে যাচ্ছে এখানে তো খালি তাই না লেফট রাইট তো খালি আপ ডাউন কানেকশন এখান থেকে এভাবে যাচ্ছে এখানে যে দেখতেছে আর যাওয়ার জায়গা নাই এখানে ফাঁকা তারপর এই তার দিয়ে এভাবে করে যে যাবে এখানে কিছু যাবে এখানে কিছু যাবে সবগুলো আবার একসাথে এই দিক দিয়ে এগুলা কানেক্ট হবে কানেক্ট হয়ে আবার আর এ আসবে আর থেকে আবার সবগুলা যাবে এখানে
এখানে যাওয়ার পর কি এটা আবার এটার সাথে কানেক্টেড না, আপ ডাউন কানেক্ট বলছি না, এটা কানেক্ট আর এটা কানেক্ট। তো আপ ডাউন এখান থেকে আবার কারেন্টটা এইভাবে করে ব্যাটারি নেগেটিভ প্রান্তে যাবে। আমার কাটসারটা যদি খেয়াল করেন তাহলে অবশ্যই সবার বুঝার কথা। তারপরও যদি কারো কোনো সমস্যা থাকে নেক্সট ক্লাসে আমাকে সার্কিটটা এঁকে দেখায় জিজ্ঞাসাবাদ করবেন, ঠিক আছে? আচ্ছা ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এভাবে নিয়ে গেছি। এখন শুধুমাত্র ডিরেকশনটা চেঞ্জ করে দিব। যদি রাইট আর লেফট থাকবে পরে আপ এন্ড ডাউন করে দিব, স্ক্রু গুলা কানেক্ট করব, কানেক্ট করার পর জাস্ট রিভার্স ডিরেকশনে আমার কারেন্ট ফ্লোটা পেয়ে যাব। আর এখানে আর যা আছে সেম রাখবো, শান্ট যা আছে সেম রাখবো। এখানে শুধুমাত্র জিরোর জন্য কত আসে তা দেখবো, তারপর আবার এটাকে ডিফ্লেকশনটাকে কি করব, চেঞ্জ করে দেবো। এখানে মোটামুটি প্রায় সেম ভ্যালুই আসার কথা, বুঝতে পারছেন? হালকা পাতলা এদিক সেদিক হবে। তারপর এখান থেকে এভাবে করে আমি 5 বার অবজারভেশন নিব। 5 বার নেওয়ার পর এখানে যতগুলা বের হবে, এই যে এখানে 10টা ভ্যালু বের হবে, একটা ডিরেক্টের জন্য একটা রিভার্সের জন্য। এই 10টা ভ্যালুকে আমি 10 দ্বারা সবগুলা বের করে এটার মিনটা বের করে দেবো, 10 দ্বারা জাস্ট ভাগ করে দিব। তাহলে আমার কি বের হয়ে যাচ্ছে, গ্যালভানোমিটারের রেজিস্ট্যান্স বের হয়ে যাচ্ছে। বুঝতে পারছি? জি ম্যাম। 1 ঘন্টা কত মিনিট টাস্ক নিয়ে নিচ্ছে। আচ্ছা, সবাই আশা করি বুঝতে পারছেন। তারপরও কারো কোনো সমস্যা থাকলে সমস্যার সমাধান হবে থিওরি ক্লাস, আমরা এটা করব F1 F2। তাহলে আমাকে মানডে আপনারা আসতেছেন, যেদিন খুলবে, ঠিক আছে? ওকে ম্যাম। ল্যাব রিপোর্ট সাইন করাতে কেউ ভুলিয়েন না। F2 অনেকগুলা সিগনেচার বাকি, ওগুলো আমি দেখি ইনশাল্লাহ সিগনেচার করে ফেলার ট্রাই করব। বাদ বাকি যা আছে সব হচ্ছে লিখে টিকে নিয়ে চলে আসবেন। এবার বলেন ম্যাডাম।